Okay, so full screen. Yeah. Okay, so আমরা mainly আজ we're starting the class 12 classes, so there will be weekly 2 classes, and also we will differentiate the syllabus into 2 different parts. আমরা প্রথম পার্টে মানে উইকে একদিন electrostatic and কারেন্ট ইলেকট্রিসিটি এগুলো পড়বো, অ্যান্ড সেখান থেকে কন্টিনিউ হবে ম্যাগনেটিজম এই জিনিসগুলো। আর অন্য দিক থেকে স্টার্ট করব লাইট। ওকে, সো লাইট, জিওমেট্রিক লাইটস অ্যান্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড এই জিনিসগুলো ওই দিক থেকে স্টার্ট হবে। তাতে করে সিলেবাসটা দুটো ডিফারেন্ট দিকে যাবে, এবং মেনলি 12-এর সিলেবাসটা তোমরা যদি দেখো ফ্রম কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ, মোস্ট কনসেপচুয়াল পয়েন্টস আর ইন ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এই দিকে। আর বেশিরভাগ যে সমস্ত ইনফরমেটিভ বেসিসে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ওই অপটিক্স, মডার্ন ফিজিক্স এই জিনিসগুলো। তো আমরা সাইড বাই সাইড ওটাখান থেকে শুরু করব আর এখান থেকে এরকম শুরু করব। সো দেন রাইট ইট হিয়ার। সো weekly 1 class one class and some and so on. Okay, so if that is the case, let's start. So first we will start learning about this will be electric field and potential. Okay, so references means books. তো আমরা মেনলি এসসি ভার্মার বই ফলো করব। তো আমরা মেনলি এসসি ভার্মার বইকেই ফলো করব, and side by side there are multiple books on গ্রাজুয়েশন লেভেল। তো সেগুলো আমি মেনলি ফলো করব, কারণ মেন জিনিসটা হচ্ছে কনসেপ্ট। আর তোমরা যে কোনো টেক্সট বই ফলো করতে পারো, বাট মেনলি আমি বলতে চাইছি যে আমি কোন বইগুলো ফলো করছি, তো এই জিনিসগুলোকেই ফলো করে এগোবে। আমার বিভিন্ন রকমের বই আমি গ্রাজুয়েশন লেভেলের গ্রিফিথস টিফিথস ইউজ করি, বাট সেগুলো তোমাদের এই মুহূর্তে জানার অতটা প্রয়োজন নেই। I don't want you guys to drift away from the main focus. So okay, if that's that, then my question is to you guys. Whenever it comes to your mind, whenever someone says electric field, তোমাদের মনে মানে মাথায় কি আসে? ফার্স্ট পয়েন্ট কি আসে মাথায়? দৈবিক? Yeah, Rajdeep, you want to say something? Please do. স্যার ওই গ্র্যাভিটির মতো একটা জিনিস আর কি, মানে একই ধরনের ব্যাপারটা, জাস্ট ইলেকট্রিসিটিতে সেটা একটু আলাদাভাবে আসছে ব্যাপারটা। গ্র্যাভিটির মতো একই জিনিস মানে আমি জাস্ট বলছি, তো এটা তো জাস্ট হয়ে গেল অন্যরকম জিনিস, যে আমি বুঝতে পারছি তুমি কোন দিক থেকে বলতে চাইছো, ফিল্ড এই সমস্ত জিনিস থেকে বলতে চাইছো। আমি জাস্ট সেইং, যদি জাস্ট ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক এই জিনিসটা মাথার মধ্যে আসে, প্রথম কি জিনিসটা মাথায় আসে তোমার? বাট ইটস এ গুড আনসার। ওকে, দৈবিক, হ্যাঁ একটা জিনিস নিয়মটা আমাদের একটু বলে দিই রাজদীপ। আমাদের জিনিসটা হচ্ছে সবাই ওখানে
কোনো যখনই কিছু বলার থাকে তো দে রেজ দেয়ার হ্যান্ড, যেমনটা দৈবিক করেছে। তো বাকি সবাই মিউটে থাকে, দেন আই উইল টেল, কারণ আমরা সবকিছু সিস্টেমে করতে চাই, কারণ না হলে ব্যাপারটা ক্যাওস হয়ে যাবে। হ্যাঁ দৈবিক প্লিজ। হ্যাঁ স্যার, স্যার আমার মাথায় আছে একটা এমন মানে একটা রেঞ্জ, একটা জায়গা যেখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা হয় সেটা কাজ করে, বা চার্জের ইলেকট্রিক চার্জ সেই রেঞ্জ অবধি নিজের ইলেকট্রিক ফোর্সটাকে কাজে লাগায়। Okay, so there are lots of terms, so you can mute yourself, Dovik, because there is some echo. Yes. So okay, so there are lots of terms Dovik has used and Rajdeep also used. So Rajdeep has used like gravity kind of feeling. Dovik said electromagnetism, charge. That's quite interesting, right? Charge and little bit of range and everything. Shobhik, yeah, tell. কি মাথায় আসে? ইলেকট্রিক ফিল্ড বলতে হচ্ছে মানে ইলেকট্রিক ফিল্ড না, যখন ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক এই শব্দটা আসে তো মাথার মধ্যে প্রথম কি শব্দটা আসে? এখানে আমি একটা জিনিস সবাইকে বলে দিই যে এখানে কোনো রকম যে মানে প্রিকনসিপ্ট নোশনের কোনো দরকার নেই। ভুল ঠিক যা মনে আসে, আই ওয়ান্ট দ্যাট ফিলিং, আই ওয়ান্ট দ্যাট র ফিলিং। ওকে, দেন গো অন সৌভিক। সেই ইলেকট্রিক মানে হচ্ছে ওই তো একটা মানে একটা তড়িৎ, মানে ওই কোন একটা জিনিসকে আকর্ষণ করে। ওকে, সো ইউ আর সেইং অ্যাট্রাকশন, দেন দেয়ার ইজ অ্যাট্রাকশন। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? ওকে সৌভিক। আর Okay, Titli, I'm coming to you, Rajdeep, in a minute. Titli. হ্যাঁ, Whenever you just যখনই প্রথম কোনো এই ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে শোনো, তো ফার্স্ট হোয়াট কামস টু ইউর মাইন্ড? দুটো বস্তু মানে একে অপরকে যখন ঘর্ষণ হয় তার ফলে আকর্ষণ করে, আর First তার thing- ফলে তাদের মধ্যে যে Okay. ইলেকট্রিসিটি Okay, so first thing he said that তৈরি হয়। about something rubbing, an attraction, and then তাদের মধ্যে যে ইলেকট্রিক্যালি চার্জ তৈরি হয়। charge. I like this. Charge. Yeah. Okay. Rajdeep, again. স্যার ইলেকট্রিক বলতে প্রথমে যেটা মাথায় আসে, অনেক চার্জ থাকবে, ফোর্স টোর্স এদিকে ওদিকে লাগবে, কিছু ফিল্ড তৈরি হবে, এরকম অনেক চার্জ আসবে, এরকম Okay. That's nice. So now you say, সবাই আমরা একটা দিকে আস্তে আস্তে একটা দিকে কনভার্ট করছি আস্তে আস্তে। চার্জ, ওকে, ফিল্ড, অ্যাট্রাকশন, ফোর্স, ওকে, গুড। ইন দ্যাট মোমেন্ট সো লেটস জাস্ট ওয়াইপ এভরিথিং। সো তোমরা সবাই তোমাদের দিক থেকে ইন পার্টস ঠিক, বাট আমরা পুরোটা পড়তে গেলে, যখন পড়তে শুরু করছি তখন বুঝতে পারবো যে পুরো পিকচারটা, হোয়াট ইজ দ্য টোটাল পিকচার। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, in my mind, whenever there is electric field, electrostatic is there, first thing comes into my mind is charge, because it is what it is, right? Starting from তোমরা কুলম্বসের সূত্র পড়েছো, এই সমস্ত জিনিস পড়েছো, তাই না? সবকিছুতেই চার্জের কথা বলে। দেন আসে অ্যাট্রাকশন, চার্জ যেটা অ্যাট্রাক্ট করছে, রিপেল করছে, হোয়াট এভার, ফোর্স, এইসব জিনিসপত্র আছে। তো ফার্স্ট থিং
আমার মাথায় আছে সেটা চার্জ। বাট তোমরা জিনিসটা জানলে, মানে জিনিসটা জেনে তোমরা মানে আশ্চর্য হবে যে চার্জ ইজ আ টোটালি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। পৃথিবীতে কেউ জানে না চার্জ কি। এভরিওয়ান নোজ অ্যাবাউট দ্য প্রপার্টি অফ চার্জেস, বাট কেউ জানে না চার্জ অ্যাকচুয়ালি কি। তোমরা তো আরো তোমরা সব এই মুহূর্তে সেকেন্ডারি স্টেট থেকে এসছো উপরে, তোমরা চার্জ বলতে মেনলি পয়েন্ট চার্জের কথা ভাবো, পজিটিভ চার্জ, ধনাত্মক তড়িৎ, আই থিঙ্ক ঋণাত্মক তড়িৎ, দিস আর দ্য বেঙ্গলি টার্মস। তোমরা এইগুলো সম্বন্ধে জানো, বাট তোমাদেরকে জাস্ট টু জিনিসটাকে আরো মানে কনসেপচুয়ালি জিনিসটাকে ক্লিয়ার করার জন্য বলে দিলাম যে চার্জ এই জিনিসটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমরা জানি আমরা এমন একটা চার্জ বলতে এমন একটা জিনিসকে বুঝি যেটার কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজ গুলো হলো গিয়ে আমরা আস্তে আস্তে জিনিসগুলো জানতে পারবো যে সেম চার্জ একে অপরকে রিপেল করে, অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে। তো এই সমস্ত জিনিস আমরা জিনিসগুলো জানতে পারবো। তো লেটস স্টার্ট। ওকে, সো ইন অ্যাটম তোমরা জেনেছো, এগুলো ছোটবেলায় পড়েছো যে একটা পরমাণুতে কি কি থাকে, ইলেকট্রন, প্রোটন, আর কি থাকে? কি একজন? নিউট্রন। ইয়েস, রাইট। সো এই সমস্ত জিনিসগুলো থাকে। এবার তাদের মধ্যে ধরো আমরা একটা জিনিসকে নিলাম, সেটা হচ্ছে ধরো ইলেকট্রনকে নিলাম। ইলেকট্রন লেটস সে উই ডিনোট ইট অ্যাজ ই। এটা একটা মাস আছে, মাসটা কত? 9.1 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। এখন সেখানে যদি দুটো ইলেকট্রন থাকে আর তাদের মধ্যে যদি ডিস্টেন্স লেটস সে 1 সেন্টিমিটার আমরা রাখি, তাহলে গ্র্যাভিটেশনাল যে এনার্জিটা, গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা কত হয় আমরা জানি। তোমরা সব গ্র্যাভিটি পড়েছো আশা করি। আচ্ছা, কত হয়? জি m1 সো m এখানে m1 টাইমস mE হবে, যেহেতু দুটো একই রকমের মাস, ডিভাইডেড বাই r স্কয়ার, রাইট? গ্র্যাভিটেশনাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। যার ভ্যালু 6.67, রাইট, ইন্টু 10⁻⁻11 নিউটন। Just keep it here, my notes. So Newton meter square kg-2. So and now এই ভ্যালুগুলো বসাই আমরা এখানে। তো 6.67 times mass 9.1 whole square 10⁻⁻62 10⁻⁻11 divided by 1 centimeter means 10⁻⁻2 meter whole square. This will be Newton. So if you do the calculations like this, so this will be at around 5.5 times 10⁻⁻67. Okay, Newton. So please see carefully the value 10⁻⁻67 মানে এককে যদি আমরা 10-এর গায়ে 67টা শূন্য দিয়ে ভাগ করি সেরকম, which is very tiny, right? Very tiny force, খুব ছোট্ট ফোর্স। ওকে, বাট গ্র্যাভিটেশনাল ফোর্স তো অ্যাট্রাকটিভ, রাইট? আমরা এটাতে এগ্রি করি সবাই। আচ্ছা, দুটো ইলেকট্রন যদি অ্যাট্রাকটিভ হয়, দুটো ইলেকট্রন যদি তাদের মাসের কারণে
গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে যদি অ্যাট্রাকটিভ নেচারের হয়, তাহলে তো ইলেকট্রনগুলো কাছাকাছি এসে যাওয়া উচিত, তো কোলাপস করে যেতে পারে, বাট তারা তো কোনোদিন কোলাপস করে না। তার মানে অ্যাটমের মধ্যে তারা কোলাপস করে না, তার কারণ হলো তাদের মধ্যে কোনো একটা রিপালশন ফোর্স, বিকর্ষণ কোনো একটা বল কাজ করে, যেটা তাদেরকে স্টেবল রাখে। অ্যান্ড আমরা আসবো সেই ফোর্সটার কোয়ান্টিটেটিভ পরিমাণ কত, বাট কোয়ালিটেটিভলি সেটা অনেকটা হাই। ওকে, সেজন্য রিমেম্বার রাজদীপ প্রথমে কি বলেছিল, গ্র্যাভিটেশনের মতো একটা জিনিস আমরা এর মধ্যে দুটো জিনিসের মধ্যে যে সিমিলারিটিস ডিসিমিলারিটি সেটা অ্যাড্রেস করবো। কিন্তু আমরা শর্ট অফ একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা জিনিস উঠে এলো এখনই, যে ইলেকট্রনগুলো ওই অ্যাটমের মধ্যে স্টেবল থাকার জন্য একটা সমপরিমাণ বিকর্ষণ বল থাকতে হবে, বা একটা বিকর্ষণ বল থাকতে হবে। তার মানে দেখা গেল প্রথম কথা যে ইলেকট্রিক ফিল্ড বিকর্ষণ মানে রিপেল করতে পারে। ওকে, তো ওকে, সো there is one guy probably, Aritro is there. Aritro, this is your first class, right? Yes. So তুমি একটু তোমার ব্যাপারে বলো, তুমি কোথা থেকে এসছো? বেসিক্যালি আমার বাড়ি তো পাণ্ডুগ্রাম, মানে আরামবাগ। ওকে, কোন ক্লাসে পড়ো? ক্লাস 12? আমি ক্লাস 12 নয়, আমি ক্লাস 12 এর এইচএস দেওয়া শেষ হলো। Okay. So you are just, you're preparing for WBJE and all this stuff. Okay, good. So okay, তো আমরা আজকে ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি। তুমি যে ক্লাসটা মিস করেছো, ক্লাসের যেটুকু অংশ মিস করেছো, সেখানে তোমাকে ব্রিফলি বলে দিই কি করছিলাম আমরা ইলেকট্রোস্ট্যাটিক ব্যাপারে সম্বন্ধে জানছিলাম। আর আমরা কোর্সটা এভাবে করব যে প্রথমে সপ্তাহে একটা ক্লাস আমাদের ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রিক কারেন্ট এই সমস্ত নিয়ে হবে, আর আরেকটা ক্লাস অপটিক্স, মডার্ন ফিজিক্স, এই জিনিসপত্রগুলো হবে। তো আর আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে ক্লাসে আমরা সবাই মিউট থাকি, যে স্পিকার সে ছাড়া। আর যখন কারোর কিছু বলার থাকে সে হ্যান্ড রেজ করে, ওখানে হ্যান্ড রেজের বাটন আছে, তো উইল কাম ব্যাক টু ইউ। ওকে, সো আমি কি মোটিভেট করতে পারলাম তোমাদেরকে যে একটা টাইনি ফোর্স আছে, যে টাইনি ফোর্সটা হলেও ওরা কোলাপস করা যেতে পারতো, কারণ যদি কন্টিনিউয়াস একটা ফোর্স ক্রিয়েট করতে মানে অ্যাক্ট করতে থাকে, তো ওরা আলটিমেটলি কোলাপস করে যাবে। কিন্তু ওরা কোলাপস করে না, এরা অন্য কোনো একটা ফোর্সের জন্য। তাহলে আমরা একটু জানতে পারলাম যে there exists one force which is repulsive in nature. তো এখানে আমরা সরাসরি গ্র্যাভিটির থেকে আলাদা হয়ে গেল, গ্র্যাভিটির তো এরকম কোনো রিপালসিভ নেচার নেই না দৈবিক? ইয়েস স্যার। তো এখানে আমাদের আলাদা হয়ে গেল। তো আমরা আস্তে আস্তে জিনিসটা পড়বো যে কি হতে পারে। তো এই ধরনের যে ফোর্সটাকে, এটা অ্যাকচুয়ালি হয়, লেটস পুট ইট লাইক দেয়ার ইজ এ ইলেকট্রিক ফিল্ড অর ইলেকট্রোস্ট্যাটিক। আমরা এখন ভাষা জিনিসে পড়ছি, আমরা ডিপে জিনিসটা এখনো বলছি না, তার কারণ হলো গিয়ে আমরা আস্তে আস্তে জিনিসপত্রগুলো জানবো। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, এই ফোর্সগুলো কাজ করার মেন কারণ একটা প্রপার্টির জন্য, সেটা হচ্ছে চার্জ। সো চার্জ হলো একটা প্রপার্টি of an object which is responsible for electrostatic or electric force. তো সবার আগে আমরা এই ফোর্সের যে মেন কজ সেটা জেনে গেলাম, সেটা হলো চার্জ। টু মেক ইট মোর
more complete, we will call it electric charge. Okay, we will call it electric charge. তোমরা এখানে যে সমস্ত জিনিসপত্র পড়বে সেগুলো মেনলি ইলেকট্রিক চার্জের অনেকটা ক্লাসিফিকেশন পাবে। সেগুলো হলো মনোপোল, ডাইপোল, আরো অনেক কিছু আছে, কোয়াড্রুপোল and sort of. Now there are two kinds of charge in nature. Okay, charge okay, positive, negative. Okay, it's clear, two kinds of charge, but there can be আর একটা জিনিসকে বলা হয় নিউট্রাল চার্জ, বাট আমি এটাকে এর মধ্যে রাখি না। তার কারণ হলো নিউট্রাল চার্জকে পজিটিভ আর নেগেটিভ চার্জে তুমি এক্সপ্লেন করতে পারবে। কারণ তুমি বলতে পারবে যে ওখানে একটা নিউট্রাল জিনিসকে তুমি বলতে পারবে যে ওখানে সমসংখ্যক পজিটিভ চার্জ আছে এবং সমসংখ্যক নেগেটিভ চার্জ আছে, এটা বলতে পারো তো তুমি, রাইট? ইউ ক্যান সে ইট, রাইট? ইয়া, রাইট? হ্যাঁ স্যার। Yeah. So মানে 50-50 স্যার। yeah, neutral is 50-50, right? Right. Okay sir. Yeah. So mainly positive and negative charge. আর এই যে ইলেকট্রিক ফোর্স, এই electrostatic, let me write it here in a different color. Let me, yeah. Nature of electrostatic force. One, attraction হতে পারে, আর রিপালশন হতে পারে। ওকে, তো মেন ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বলতে পারি যে যেটা এইগুলো সব এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গেছে, এখানের মধ্যে কোনো থিওরি নেই। 1600 শতাব্দী থেকে 1500 শতাব্দী থেকে লোকজন ফিজিক্স নিয়ে লোকজন কিউরিয়াস, জানতে পেরেছে, বিভিন্ন জিনিসপত্রকে নিয়ে করেছে। দেখা গেছে যখন মানে তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার পর বুঝতে পেরেছে যে একই রকমের বস্তু, এই যেখানে একই রকমের চার্জ থাকে তারা রিপেল করে, আর যদি দুটো আলাদা রকমের চার্জ থাকে তারা অ্যাট্রাক্ট করে। সো এখানে সেম টাইপ অফ চার্জ, same type of charge, they will repel, right? Opposite charge attract. Okay, this thing is fine, right? Now তোমরা আগের দিন ছিলে না, দৈবিক তিতলি ছিল, যখনই আমরা কোনো রকম ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো রকম কোয়ান্টিটির হিসাবে বলবো ফিজিক্স ওয়ার্ল্ডে, তখনই তার সাথে একটা ইউনিট ইজ অ্যাসোসিয়েটেড। তো এই চার্জের একটা ইউনিট আছে। হোয়াট ইজ ইউনিট অফ চার্জ? নাও ইউনিট অফ চার্জ ইজ, there is different kind of convention, কখনো কুলম, কখনো অন্য কিছু বলে। তো আমরা মেনলি কুলম is the SI unit of charge. আর ডিটেলসে বলতে গেলে, in this world, in this universe rather, in this universe, the smallest
possible charge unit is the charge of a proton or electron. তোমরা জানো proton and electron has same magnitude of charge. প্রোটন এবং ইলেকট্রনের যে চার্জের পরিমাণ সেটা প্রায় সমান, বাট দে আর opposite with each other. ওকে, সো তারা একে অপরের ডিফারেন্ট। প্রোটনের যে চার্জ, আমরা এটাকে বলবো ইপি, যেটা হলো গিয়ে 1.6 into 10 to the power minus 19 কুলম। ইলেকট্রনের চার্জ ইই, এটা হলো 1.6 into 10 to the power minus 19 কুলম। ওকে, সো এইটা হলো এদের চার্জ। তো এর থেকে এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। এর থেকে লোয়েস্ট চার্জ পৃথিবীতে পসিবল নয়। আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো যে এই চার্জটা কতটা টাইনি চার্জ। যদি আমরা দেখি যে ধরো একটা গ্লাস রড, একটা ক্লথ হলো সিল্কের ক্লথের সাথে রাব করা হলো, তাহলে সেখান থেকে ধরো 1 মাইক্রোকুলম চার্জ উৎপত্তি হয়েছে। তো এটা হলো চার্জ। তাহলে আমাকে বলো, তুমি যদি দেখো যে হাউ মেনি নাম্বারস অফ ইলেকট্রন in that charge is 1 মাইক্রোকুলম divided by 1, একটা ইলেকট্রনের চার্জ সেটা 1.6 into 10 to the power minus 19 কুলম। তাহলে কত হচ্ছে সে নাম্বারটা? এই নাম্বারটা প্রায় তুমি দেখতে পাচ্ছ কত, প্রায় 10 to the power 1 মাইক্রোকুলম মানে 1 into 10 to the power minus 6 কুলম, আর এখানে 1.6 into 10 to the power minus 19 কুলম। তো প্রায় 6 into 10 to the power minus this will be 12, প্রায় এতগুলো চার্জ আছে এখানে, রাইট? Is it clear? Sorry, this will be 13 probably. This is 13 and 14 probably. প্রায় এতগুলো চার্জ আছে এর মধ্যে, যেটা এই পরিমাণ চার্জকে করে আনবে, নট মাইনাস, টোটাল 14। তো এতগুলো চার্জ আছে মোটামুটি, যেগুলো এই জিনিসটাকে এতগুলো or did I see some mistake? 10 to the power minus 7 and 12. This is 10 to the power 12 হবে। Yeah. So there is 10 to the power minus 10 to the power 12 number of charges, right? So you see 10 to the power minus 10 to the power 12 নাম্বার চার্জ মানে কতগুলো চার্জ হচ্ছে, এটা হিউজ নাম্বার অফ চার্জ। আমি এটা কেন বলছি, তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি জিনিসটাতে, যে এই যে চার্জটা আমরা ফান্ডামেন্টাল ইউনিট অফ চার্জটা নিলাম 1.6 into 10 to the power minus 19 কুলম, সেটা এতটাই ছোট যে এর থেকে এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এর থেকে কম চার্জ পাওয়া যায়নি। তো কেউ যদি তোমাকে বলে যে এর থেকে কম চার্জ যদি বলে এটা আছে, তো সঙ্গে সঙ্গে তোকে মানতে হবে দ্যাট ইজ আ রং স্টেটমেন্ট। ওকে, এবং সেটা পৃথিবীতে সম্ভব নয়, মানে এই ইউনিভার্সে সম্ভব নয়। বুঝতে পারলে জিনিসটা কি বললাম? কারণ এই ধরনের জিনিসপত্র
কনসেপচুয়ালি দিতে পারে, কারণ তোমরা হয়তো অনেক অনেক রকম অঙ্ক করছো, সেটা প্রবলেম নয়। প্রবলেম হয়ে গেলে যখনই এই জিনিসগুলো জিজ্ঞেস করা হবে সেইগুলো যেন ভুল না হয়। ওকে, সো ইট ইজ টু মাচ, সো দ্যাট ওয়াই সেজন্য একটা কনসেপ্ট বলে, মানে একটা জিনিস লোকে বলে, সেটা হচ্ছে চার্জ ইজ কোয়ান্টাইজড। চার্জ ইজ কোয়ান্টাইজড। হোয়াই চার্জ ইজ কোয়ান্টাইজড? যে পৃথিবীতে আর যা কিছু চার্জ আছে, অল আদার চার্জেস আর integer multiple of electron charge। আচ্ছা, আমি যখন ইলেকট্রন চার্জ বলছি তার সাথে সাথে প্রোটন চার্জও আছে। পজিটিভ হলে প্রোটন চার্জ আর নেগেটিভ হলে ইলেকট্রন চার্জ। তোমরা মাঝে মাঝে এই জিনিসটাকে এভাবেও ভাবতে পারো যে পজিটিভ চার্জ মানে লস অফ ইলেকট্রন এন্ড নেগেটিভ চার্জ মানে গেইন অফ ইলেকট্রন। ইজ ইট ক্লিয়ার? দিস পার্ট ইজ ক্লিয়ার? This part is clear, right? Clear? Anyone? I want a nod. Am I audible? Yes. Okay, good. Okay, so if that is the case, there is, so আমরা বুঝতে পারলাম যে চার্জ ইজ কোয়ান্টাইজড। ওকে, দেন আর একটা প্রপার্টিস যেটা হলো যে চার্জ ইজ কনজার্ভ। তো তোমরা এখন পর্যন্ত কি কি কনজারভেশন প্রিন্সিপাল পড়েছো? সৌভিক? বলুন। তোমরা এখন পর্যন্ত কি কি কনজারভেশন প্রিন্সিপাল পড়েছো? কি কি জিনিস পৃথিবীতে কনজার্ভ? স্যার মাস, এনার্জি। আই আস্কড সৌভিক। কনজার্ভ মানেটা কি? কনজার্ভ মানে হলো গিয়ে যেটা সংরক্ষিত আছে। সংরক্ষণের সূত্র কার কার জন্য হয়? ওই যে শক্তি সংরক্ষণ সূত্র, তারপরে হচ্ছে শক্তি সংরক্ষণ, ভরের সংরক্ষণ সূত্র। হ্যাঁ সৌভিক, তোমাকে বলি যে তোমার হয়তো প্রথমে একটা মাস কি দুটো মাস একটু প্রবলেম হবে ইংরেজি টার্মগুলোর সাথে ইউজ টু হতে, কিন্তু ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, আস্তে আস্তে তুমি যখন এগুলো করবে না, তখন করতে করতে তোমার এই জিনিসগুলো অনেকটা ইজ আউট হয়ে যাবে। এই যে তুমি জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে যে এটা কি, মানে এটা কি, তোমার এটা খুব ভালো জিনিস। তো আস্তে আস্তে জিনিসটা তোমার ইউজ টু হয়ে যাবে। তারপর তুমিও ক্লাসের পরে নিজেও যখন খুলে দেখবে যে জিনিসগুলো, দেখবে তোমার বাংলা বইয়ের পাশে দেখবে ইংরেজিতে লেখা আছে, ইংরেজিতে তার টার্মটা লেখা আছে, তাই না? লেখা থাকে তো। তো তুমি একদম ঠিক বলেছো যে এই চার্জের মতো আমরা আগেও পড়েছি যে মাস এবং এনার্জি দে আর অলসো কনজার্ভ। তো ওই দুটোর সাথে এই জিনিসটাও জেনে রাখো যে চার্জ ইজ অলসো কনজার্ভ। ওকে, ইউ ক্যানট। থ্যাংক ইউ। সো উই কান্ট ক্রিয়েট or destroy any charge. They can be just exchanged. Okay? Okay, so basically আমরা এই প্রপার্টিস গুলো, এই জিনিসগুলো জানার পর আমরা একটা ছোট্ট একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলতে চাই। যে আমরা এই জিনিসটা পড়লাম যে যেখানে এরকম একটা গ্লাস রড ছিল, গ্লাস রড, এখানে সিল্কের ক্লথ ছিল, সিল্ক ক্লথ, ওদেরকে রাব করা হয়েছে। তারপর গ্লাস রডটা পজিটিভলি চার্জ হয়েছে এবং সিল্ক ক্লথটা নেগেটিভলি চার্জ হয়েছে। নাও তুমি যদি এই গ্লাস রডটাকে
একটা পেপারের কাছে নিয়ে যাও এই ঘর্ষণের ফলে যেটা হয়েছে, তো দেখা গেছে যে এই গ্লাস রডটা এই কাগজটাকে অ্যাট্রাক্ট করে। তোমরা ছোটবেলায় এই জিনিসটা অনেকে করো বা এখনই তোমরা করে দেখতে পারো। তোমরা একটা পেন নেবে, প্লাস্টিকের পেন, যেটা তুমি চুলে ঘষার পর তুমি যদি একটা ছোট্ট কাগজের টুকরোকে তোমরা যদি কাছে নিয়ে যাও, দেখবে ওটা অ্যাট্রাক্ট হয়, হয়তো দৈবিক? দৈবিক দৈবিক, am I there? তিতলি? Yes, sir. সো আমরা ছোটবেলায় তুমি কি ছোটবেলায় এরকম জিনিস দেখেছো যে চুল একটা প্লাস্টিকের পেন চুলে ঘষার পর তারপরে যদি ছোট্ট একটা কাগজের টুকরোর কাছে নিয়ে যায়, কাগজের টুকরোটা ওটাতে মানে চিপকে যায়? হ্যাঁ। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা তো এটা তো শিখলাম যে এরকম একটা জিনিসকে যখন ঘষলাম, একটা পজিটিভ হয়ে গেল, একটা নেগেটিভ হয়ে গেল, বাট পজিটিভ ওই জিনিসটা, পজিটিভ ওই চার্জটা যখন ওই নিউট্রাল একটা কাগজের সাথে কাছে নিয়ে যায়, তো ওটা চিপকাচ্ছে কেন? আমরা তো কখনো এটা পড়িনি। একটা এইটা সম্বন্ধে তো আমরা এখনো পর্যন্ত জানি না যে একটা নেগেটিভ চার্জ বা একটা পজিটিভ চার্জ একটা নিউট্রালের সাথে কাছে গেলে কি হয়। কেউ এটা বলতে পারবে কেন হয়? তিতলি? স্থির তড়িৎ আকর্ষণ। হ্যাঁ, স্থির তড়িৎ আকর্ষণটা কেন হয়? মানে এটা তো সম্ভব নয় যে একটা পজিটিভ চার্জ, শুধু এইটুকু আমরা জানি যে পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে, আর দুটো আলাদা চার্জ একে অপরকে আকর্ষণ করে। বাট পজিটিভ চার্জ একটা কি বলে ওই নিউট্রাল পার্টিকেল কি করে আমরা জানি না। তো এটা কেন হচ্ছে? মানে আলটিমেটলি যাই আকর্ষণ বিকর্ষণ যাই হোক, সেটা চার্জের থ্রু দিয়ে হতে হবে। তো কেন হয় জানো? দুটো বস্তুকে পরস্পর ঘর্ষণ করলে দুটোতে দুটো ভিন্ন রকম আধান উৎপন্ন হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, তো সেটা তো প্রথমে আমরা করে নিলাম। তুমি দেখো এখানে আমরা বললাম তো, এই যে গ্লাস রডটা সিল্কের সাথে টাচ করানো মানে ঘষার ফলে একটাতে পজিটিভ হয়েছে, একটাতে নেগেটিভ হয়েছে। কিন্তু তারপরে এই পজিটিভ মানে ঘষার পরে যে পজিটিভ গ্লাস রডটাকে যখন একটা কাগজের সাথে কাছে নিয়ে গেলাম, তো কাগজে চিপকে গেল। সেটা কেন হলো? এখানে তো কোনো রকম ঘষা হচ্ছে না, এটা কেন হচ্ছে? দৈবিক? পজিটিভ হ্যাঁ, নেগেটিভ তিতলি ফার্স্ট। হ্যাঁ, অ্যাট্রাক্ট করে তার জন্য। বাট এখানে তো কোনো পজিটিভ নেগেটিভ নেই, এটা তো নিউট্রাল। এইটা পজিটিভ, গ্লাস রডটা পজিটিভ, পেপারটা নিউট্রাল। পেপার নিউট্রাল, গ্লাস রড এটা পজিটিভ। আমার প্রশ্নটা বুঝতে পেরেছো তিতলি? হ্যাঁ। ঠিক আছে, তুমি যতক্ষণ ভাবো। দৈবিক? স্যার, আমার মনে হয় একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে বলে এখানে চার্জটা ফ্লো করছে, আর তার জন্য পেপারটা কাছে আসছে স্যার। Potential difference, charge flow, it happens inside conductor, right? Means outside the outside Yes. surface, not inside, outside the Yes, surface. yes. স্যার, যদি সাফিসিয়েন্ট ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে মিডিয়াম ছাড়াও ওটা হতে পারে। বাট কতটা হতে পারে? ডিস্টেন্সটা অনেকটা না? হ্যাঁ স্যার, সেটাও ঠিক। So it seems that this screen become, let me join again. বুঝতে পেরেছো? আমার কোয়েশ্চেনটা বোঝা গেছে? আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যালো? ইয়েস স্যার। আমার কোয়েশ্চেনটা তো বুঝতে পেরেছো না? সো এবার তুমি বলো যে মানে
আর কি হতে পারে? ওকে, দৈবিক দৈবিক তো হলো। সৌভিক? স্যার বলুন। ওকে, সো কি মনে হয় কি কারণে হতে পারে? বুঝতে পারছি। আমার এই জিনিসটা বুঝতে পারলে যে একটা গ্লাস রড পজিটিভলি চার্জ, একটা গ্লাস রড পেপারের কাছে নিয়ে গেলে ওটা টাচ, ওটা প্রায় চিপকে যায়। এই জিনিসটা তোমরা সবাই করেছো না ছোটবেলায়, বা এখনো করো? এখনো তুমি যদি এখনই যদি করে দেখো দেখবে ওটা হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে, কিন্তু কি করে হচ্ছে বুঝতে পারছি। ওকে, অরিত্র? Sir, maybe electrostatic induction. Okay, that's great. Just let's write this. Electrostatic induction. And she said maybe. Okay. And so be Oritro? Yes, sir. কি মনে হয় কি কারণে হতে পারে? এই তো বুঝতে পারছি, বাট কি কারণে হয় এটা আমারও ঠিক জানা নেই। বাট কারণটা জানতে হবে না, কারণটা ইজ ভেরি মাচ ফান্ডামেন্টাল। ওকে ওকে, কোনো প্রবলেম নেই, জানো না, দ্যাটস গ্রেট, উই উইল নো। ওকে, সো as Titli mentioned us just maybe there is electrical induction. Okay, so before কিছু টার্ম বলার আগে জেনে নিই যে ব্যাপারটাতে কি হয় অ্যাকচুয়ালি। ধরো এই যে গ্লাস রডটা যেটা পজিটিভলি চার্জ, এটা কাগজের কাছে আনলে যেটা হয়, কাগজ নিউট্রাল, তাতে সমসংখ্যক ইলেকট্রন, সমসংখ্যক মানে সমসংখ্যক পজিটিভ চার্জ, সমসংখ্যক নেগেটিভ চার্জ আছে। বাট এর কাছে আসার পরে যেটা দৈবিক বলছিল যে ইলেকট্রিক ফিল্ড একটা প্রডিউস হয়, কারণ এর কাছে পজিটিভ চার্জ আছে মানে যেটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। তো ইলেকট্রিক ফিল্ডটা ওই কাগজটাকে ওই মানে কাগজটার কাছে নিয়ে গেলে ওই কাগজের চারিদিকে যে এনভায়রনমেন্টটা সেটাকে একটু চেঞ্জ করে। কিরকম করে চেঞ্জ করে? এর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এর পজিটিভ চার্জের দিকে সরে আসে। ওকে, ওর কাছে ওই পজিটিভ চার্জের মানে গ্লাস রডের কাছের দিকে ওগুলো অ্যাকুমুলেট হতে থাকে, মানে ওই দিকে বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আর পজিটিভ চার্জগুলো ওর অ্যাওয়ে ফ্রম দ্যাট চার্জ যেতে থাকে। এরপর ছোটবেলায় আমরা এই ইভেন্টটার একটা পড়েছি, এই ইভেন্টটাকে একটা সার্টেন ওয়েতে জেনেছি। এই ইভেন্টটাকে কি বলে দৈবিক? স্যার ডাইপোল ইন্ডাকশন। This is electrostatic induction, right? That could be due to the dipole, quadrupole, tetrapole, whatever. Sorry, octapole, whatever. আমরা ওইটাতে যাচ্ছি না, ওটা তো this is like throwing some jargons, but আমি বলতে চাইছি যে তুমি এটা জানো যে this is called electrostatic induction, যে একটা যদি কোনো চার্জ নিয়ে আসা হয় একটা নিউট্রাল অবজেক্টের সামনে, তো ওর যে লোকাল ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ওই নিউট্রাল অবজেক্টটার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ওই পজিটিভ চার্জটার দিকে বা ওই চার্জটার কাছাকাছি চলে আসতে চেষ্টা করে। তার ওই অবজেক্টটার যেটা চার্জ তার অপোজিট চার্জটা অপোজিট চার্জ ওর কাছাকাছি চলে আসে, আর তার সেম চার্জগুলো ওর অ্যাওয়ে ভাগতে থাকে। তো সেরকম এই যে জিনিসটা ঘটে, এর জন্য কি হয়, লোকালি একটা ইলেকট্রিক ফিল্ড সাথে এই ইন্টারাক্ট করার জন্য, যেহেতু এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ, এটা ইন্টারাক্ট করবে। ইন্টারাক্ট করলে এখন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ইন্টারাক্ট করলে কিরকম ইন্টারাকশন তৈরি হয় দৈবিক? অ্যাট্রাকটিভ, রাইট? সো অ্যাট্রাকশন তৈরি হয়, তার ফলে ওরা কাছাকাছি অ্যাট্রাক্ট করে আসে। তো আমাদেরকে জিনিসগুলো খুব সিম্পল লেভেলে বুঝতে হবে দৈবিক, যতটা বেসিক জিনিসে বোঝা যায়। বেসিক থেকে আগে বেসিক জিনিসগুলোকে জেনে নিতে হবে, তারপরে আমরা তার মধ্যে থেকে আমরা আরো জিনিসপত্র অ্যাড করতে থাকবো। আগে আমরা বেসিকটা জেনে নেবো যে এই ঘটনাগুলো কি কারণে হয়, তারপরে আমার তার উপর আলটিমেটলি একটা যখন ঘর তৈরি হয় প্রথমে তার বেসটাকে ভালো করে তৈরি করতে হবে। আমাকে ভালো করে তার মধ্যে মানে পিলার্স দিতে হবে, যাতে করে
পিলার্সের ভেতরে যে বেসটা সেটাকে ভালো করে স্ট্রং করতে হবে, যাতে করে তার উপরে উপরে যে জিনিসপত্রগুলো অ্যাড করতে থাকবে তার যেন ভারটা নিতে পারে। আমি যদি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনটা বুঝি, সেই ইন্ডাকশনটা কোয়াড্রোপোলের জন্য হচ্ছে নাকি ডাইপোলের জন্য হচ্ছে নাকি অন্য কোনো কিছুর জন্য হচ্ছে, সেটা তো আমি বুঝেই যাবো। বাট আমি মেন প্রিন্সিপালটা বুঝে গেলাম যে এটা একটা ইন্ডাকশনের কারণে হচ্ছে, রাইট? Yes, sir. সো দ্যাটস গ্রেট। সো এই যে জিনিসটা, এই যে ইভেন্টটা, সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বলে। সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের জন্য এই জিনিসগুলো হচ্ছে। এই যে আমি পুরো ইনসিডেন্টটা বললাম যে এর কাছাকাছি গেল, তারপর কাগজে চিপকে গেল, এইটার একটা স্পেশাল নাম আছে। সেই পেশেন্টটার নাম হলো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তোমরা এগুলো ছোটবেলায় পড়েছো যে ঘষলে কি কাকে কি অ্যাট্রাক্ট করছে না করছে, তোমরা এই জিনিসগুলো পড়েছো। নাও ইফ দ্যাট ইজ ডান, আমরা এরপর আচ্ছা, চার্জের ডাইমেনশন কি হবে অরিত্র? চার্জের ডাইমেনশন কি হবে? Sir, No, Doibik, just a minute. current into Yes, you're right. I'm just coming to you. Orithro? চার্জের ডাইমেনশন কি হবে? চুপ করে থাকলে হবে না, উত্তর দিতে হবে। চার্জের ডাইমেনশন কত? চার্জ মানে কি? কারেন্ট মানে কি? চার্জ, একটা চার্জ কত মানে কত অ্যামাউন্ট অফ চার্জ একটা সার্টেন টাইমে ফ্লো করেছে, তাই তো? তাহলে চার্জ কি হলো? কারেন্ট টাইমস কারেন্ট ইনটু টাইম, রাইট? কারেন্টের ডাইমেনশন কি? আই, রাইট? তাই না? আই না? আর টাইমের ডাইমেনশন কি? টি। তাহলে আলটিমেট চার্জের ডাইমেনশন কত হবে? I into T. IT, right? Okay, so I think I know, Doivik, you are going to give that same answer, right? yes, sir, yes. Okay, so আমরা ডাইমেনশন জেনে গেলাম, চার্জের ডাইমেনশন, চার্জের যে ইউনিট জেনে গেলাম। এরপর আমরা মেন যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমি বেসিক জিনিসপত্রগুলোকে এই জন্য ডিসকাস করতে চাইছি যাতে করে তোমরা এই জিনিসপত্রগুলো ভালো করে অবজার্ভ করো। এইগুলো অবজার্ভ না করলে যেটা হবে, তোমাদের এই জিনিসগুলো থেকে কোনোদিন প্রবলেম যেন না হয়, রাইট? এরপর আমরা মেন বেসিক প্রিন্সিপালে ফিরে যাব। ওকে, সো এই চার্জ হোয়াট এভার এই জিনিসগুলো একটা বেসিক ল ফলো করে, সেটাকে বলা হয় কুলম্বস ল। কুলম্বস ল। তোমরা সবাই কুলম্বস ল পড়েছো? ক্লাস 10 এর মধ্যে কুলম্বস ল ছিল। সৌভিক, আচ্ছা বলুন। কুলম্বস ল ছিল ক্লাস 10 এর মধ্যে কখনো? হ্যাঁ স্যার। কুলম্বস লটা কি? ওই তো ওটা হচ্ছে দুটো স্থিরবিন্দু আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ হচ্ছে ওই দুটো আধানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে ওই কি হ্যাঁ, বলে, দূরত্বের বর্গের কে ব্যস্তানুপাতিক সমান বুঝলাম, আর কিছু না? কে সমান Q1 Q2 বাই R স্কয়ার। ওকে, দ্যাটস গুড, বাট তুমি বললে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর কিছু হবে না? আর কোনো রিলেশন নেই? আর হচ্ছে গুণফলের সমানুপাতিক আর তাহলে দূরত্বের বর্গ আছে। great, absolutely correct. Okay, so let me write it here. It may not be the same statement, but
I'm not going to write the that perfect statement that you can read from any textbook, but I'm going to give you the that the statement that it stands for. Let's say if there are 2 point charges. Okay, so পয়েন্ট চার্জ কি সেটার ব্যাপারে আমি পরে সবার সাথে ডিসকাস করছি, আগে এটা লিখে নিই। If there are 2 point charges, the force between these 2 charges are proportional to the product of their charge and inversely proportional to the square of the distance between the charges. না, এটা তো ইংলিশ হলো। অ্যান্ড এটার পরে আর একটা স্টেটমেন্ট লিখতে হবে, সেটা হচ্ছে যা দ্য নেচার অফ দ্য ফোর্স ডিপেন্ডস অন দেয়ার সাইন অফ দ্য চার্জ। তার মানে দুটো পজিটিভ চার্জ করলে রিপেল করবে, রাইট? আর দুটো নেগেটিভ চার্জ করলে সেটাও রিপেল করবে। এখানে ফোর্সের সাইনটা যদি নেগেটিভ হয় তার মানে অ্যাট্রাকশন, আর যদি পজিটিভ হয় সেটা রিপালশন। So let me write it here. Fe is proportional to Q1 Q2, মানে ওদের প্রোডাক্টের গুণফলের সঙ্গে সমান, ব্যস্তর বা তাদের দূরত্বের সাথে। তাহলে আমরা যদি এই প্রপোর্শনালটা হাঁটিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট না নিই, লেটস সে সি Q1 Q2 বাই আর স্কোয়ার, এই সিটা হলো গিয়ে 1/4 পাই এপসিলন নট যদি এই দুটো চার্জ ফ্রি স্পেসে থাকে, তো এপসিলন নট। ওকে, তো আলটিমেটলি যদি আমি লিখি পুরো ফর্মটা, Fe will be 1/4 পাই এপসিলন নট Q1 Q2 by r square. This is Q1, this is Q2, this is R. So this will be the, তো এই ফোর্সের ইউনিট কত হবে? নিউটন। তাহলে আমাকে এখান থেকে বলো এই এপসিলনের ইউনিট কি হবে? কে একজন বলো, আই ওয়ান্ট টু সি এপসিলনের ইউনিট কত হবে। হাত, কেউ হাত তোলো একটা। এপসিলনের ইউনিট কি হবে? এপসিলন নটের ইউনিট কত হবে? স্যার ইউনিট না ডাইমেনশন? ইউনিট। 1 মিনিট স্যার। ওকে, 1 মিনিট। আচ্ছা, কুলম্ব স্কয়ার বাই নিউটন মিটার কত কুলম্ব স্কয়ার? তিতলি, স্কয়ার নিউটন মিটার স্কয়ার। কুলম্ব স্কয়ার বাই নিউটন মিটার স্কয়ার। নিউটন মিটার স্কয়ার। সো আমরা বাই বলবো না, আমরা এভাবে লিখবো অলওয়েজ, কুলম্ব স্কয়ার
নিউটন মাইনাস টু দি পাওয়ার মাইনাস 1 মিটার টু দি পাওয়ার মাইনাস 2, কারণ এপসিলন এদিকে গেলে এফি এদিকে আসবে আর মাইনাস। পারফেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এই এপসিলন নটকে বলা হয় পারমিটিভিটি অফ স্পেস। ওকে, এখন এখানে যদি এক্সট্রা যদি কোনো ইয়ে হতো তো সেখানে আরেকটা এপসিলন ইয়ে করতে হতো, তো সেটা নিয়ে আমরা পরে বলবো, এখন এটা নিয়ে বলার দরকার নেই। আপাতত ফ্রি স্পেস নিয়ে আমরা মাথা ঘামাই, পরে যখন ওটা প্রপার্টিজ অফ ম্যাটারে আসবো বা ইয়েতে আসবো তখন এটা ইয়ে করে বলবো। আপাতত ধরে রাখো সবই ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এর ভ্যালু হলো গিয়ে, এপসিলনের ভ্যালু হলো গিয়ে 8.85419 into 10 to the power minus 12 c square coulomb square Newton to the power minus 1 meter to the power minus 2. Now Doivik, dimension of epsilon naught. Doivik, epsilon naught dimension. Just a minute. Yes. স্যার বলতে পারি? হ্যাঁ একদম তোমার জন্য ওয়েট করছি। আমার এসছে I স্কোয়ার T টু দি পাওয়ার 4 M টু দি পাওয়ার মাইনাস 1 L টু দি পাওয়ার 1। I square T to the power 4 M to the power minus 1 আর L টু দি পাওয়ার 1। L to the power 1. তিতলি, Yes, sir. তোমার কথা এসেছে? এটা হচ্ছে m to the power minus 1, L to the power minus 3, T to the power 4, I square. আরেকবার। m to the power minus 1, L to the power minus 3, T to the power 4, I square. ওকে সৌভিক। আমার এই m টু দি পাওয়ার মাইনাস 1 L টু দি পাওয়ার মাইনাস 3 T টু দি পাওয়ার 4 I স্কয়ার ওটাই এসছে, মানে সেকেন্ডটা। হ্যাঁ স্যার আমার ভুল হয়েছে, আমার সেকেন্ডটাই অ্যাকচুয়ালি এসছে স্যার। ওকে আমার একটু ওকে লেটস জাস্ট, হ্যাঁ নো প্রবলেম। অরিত্র, আমার স্যার সেকেন্ডটাই এসছে রানিং টার্ম। okay let's check how to do this very fast. Okay, first of all we know the this unit coulomb square. কুলম্বের আমরা ইউনিট জানি, তো কুলম্বের আমরা ডাইমেনশন কত? IT স্কয়ার। নিউটন মানে ফোর্সের কত? ML T টু দি পাওয়ার মাইনাস 2 তার মাইনাস 1। মিটার স্কোয়ার, মিটার মানে L মাইনাস 2। এবার জাস্ট এটাকে ইয়ে করি, তাহলে কত আসছে? M টু দি পাওয়ার মাইনাস 1 I স্কোয়ার T টু দি পাওয়ার 4 and L to the power minus 3. ওকে, সো আমি সবাইকে এই জিনিসটাই বলবো, ডাইমেনশন তোমরা যারা আগের ক্লাসে ছিলে না, ক্লাস 11 এর ক্লাসটাতে, ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা এখন জিনিসটাকে ইন্টারপ্রিট মানে এখন জিনিসটাকে তোমরা অ্যাপ্রিশিয়েট করতে পারছো না, কিন্তু তোমরা যখন আলটিমেটলি যখন তোমাদের 11-12 এর পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসের মধ্যে থাকবে, তোমাদের এই ডাইমেনশনগুলো এত মাথার মধ্যে মানে রেডি হয়ে যাবে। মানে ধরো আমি এখন
রিসার্চ করি ফিজিক্সে, আমাকে এখন সবকিছু মনে রাখার দরকার নেই, বাট তোমরা যেহেতু কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমরা বারবার এই প্র্যাকটিস করতে 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 তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। তো তোমরা যখন দেখবে একটা কোয়েশ্চেনের 4টে অপশনের মধ্যে দেখবে 2টো অপশন এমনি বেরিয়ে যাবে, একটা অপশন এমনি বেরিয়ে যাবে। কখনো কখনো সেটা হবে না, বাট আমি বলতে চাইছি যে অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে, অনেক ক্ষেত্রে এটা হয়েছে। তোমরা যদি কোনো একটা কোয়েশ্চেন খুলে দেখো, যখনই তুমি ওই ভেরিয়েবল গুলোকে দেখবে তখন এসে যাবে। এখন আমার হয়তো ডাইমেনশনটা করতে 5 মিনিট টাইম লাগবে, বাট তোমরা এতটা প্র্যাকটিসের মধ্যে থাকবে তোমাদের করতে ওইটা জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। ভুল বললাম কিছু দৈবিক? না স্যার, যেরকম ফোরসেটটা মনে থাকে, এনার্জিটাও মনে থাকে, এক্স্যাক্টলি, চলে আসবে হ্যাঁ। তো অনেক তাড়াতাড়ি চলে আসার কথা, তাই না তোমাদের? ইয়েস স্যার। তো এটা 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 মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে আমি দেখেছি যারা খুব তাড়াতাড়ি করতে যায়, যারা লিটল বিট, তাদের মাথার মধ্যে খুব চিন্তা ভাবনাটা একটু ফাস্ট চলে, তারা ক্যালকুলেশন করার সময় একটু তাড়াহুড়ো করে করে। আমি তোমাদেরকে একটা অভ্যেস করতে বলবো যে 2-3 সেকেন্ড একটু ভেবে, 2-3 সেকেন্ড দেখে মনে হবে যে 2-3 সেকেন্ড আমি অনেক পিছিয়ে যাচ্ছি, ব্যাপারটা সেটা হবে না। বাট 2-3 সেকেন্ডে যেটা তুমি একটু টাইম নিয়ে যদি করো, দেখবে তোমার ওই ভুলটা হবে না। আর এই ভুলগুলো খুব মারাত্মক। আমি অনেককে জানি যারা শুধু সিলি মিস্টেক্স এর জন্য করো, অনেক জীবনে অনেক কিছু হারিয়েছে। তো সিলি মিস্টেক্স করা যাবে না, মিস্টেক্স আর নেভার সিলি। গট মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই আমি কিছুক্ষণ আগে 10 to the power 12, 10 to the power 14 করতে গেছিলাম। তো মিস্টেক্স আর নেভার সিলি। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ you have to be very much serious about it, right? Now that's it. Now এবার আমরা আস্তে আস্তে একটু ডিপার কনসেপ্টের দিকে যাব। সেই ডিপার কনসেপ্টটা হলো গিয়ে, তো কুলম্বস ল মোটামুটি আমরা বুঝে গেলাম, রাইট? কোনো প্রবলেম কোশ্চেন আছে কুলম্বস ল নিয়ে? আশা করি নেই। এরপরে আমরা যে জিনিস জানতে চাইবো যে পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জটা কি? পয়েন্ট বলে তো কোনো কিছু হতে পারে না। জিওমেট্রিতে পয়েন্টের ডেফিনেশন কি তিতলি? জ্যামিতিতে পয়েন্ট কাকে বলি আমরা? শুধুমাত্র অবস্থান আছে। যার কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নেই, জাস্ট অবস্থান আছে, হুইচ ইজ এ ভেরি মাচ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো পয়েন্ট চার্জ বলে আলটিমেটলি কিছু হয় না পৃথিবীতে, তাই তুমি দেখবে তার একটা নির্দিষ্ট একটা শেপ বা নির্দিষ্ট একটা সাইজ আছে। তো পয়েন্ট চার্জ এই যে জিনিসটা আমি বলবো, এটা আমি একটু মানে জাস্ট 1 মিনিট পরে বলছি। তার আগে আমি জেনে নিই, ধরো একটা বস্তু আছে, ওকে, লেটস সে there is an object, there is an object যার চার্জ হলো E আর এরিয়া হলো A। তাহলে আমরা আরেকটা কনসেপ্টে ফিরে যাই, সেটা হলো চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি মানে কতটা চার্জ বাই কতটা এরিয়া, প্রতি ক্ষেত্রফলে কতটা চার্জ আছে, চার্জ পার ইউনিট এরিয়া। এটাকে আমরা ডিনোট করি সিগমা দিয়ে। তাহলে এখানে যেহেতু পার এরিয়া চার্জ ডেনসিটি বলছি, এটাকে আমরা বলি সারফেস চার্জ ডেনসিটি। এটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে। চার্জ হচ্ছে ই, এরিয়া এ, তো এটা হলো এটার ই। এর ডাইমেনশন কি হবে? এ আইটি, এরিয়া এল স্কোয়ার, সো আই টি এল টু দি পাওয়ার -2। আর যদি একটা বস্তুর ভলিউম থাকে ভি আর চার্জ হয় ই, সেখানে চার্জ ডেনসিটিকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি। চার্জ
ডিভাইডেড বাই ভলিউম ই বাই ভি। এটাকে আমরা ডিনোট করি রো দিয়ে, ই বাই ভি, ডাইমেনশন এগেন এল কিউব, সো আই টি এল টু দি পাওয়ার -3। ওকে, এবার আমরা ফিরে যাচ্ছি পয়েন্ট চার্জে। এখন কোনটাকে পয়েন্ট চার্জ বলবো? অ্যাকচুয়ালি পৃথিবীতে পয়েন্ট চার্জ বলে কিছু হয় না। এখন আমরা ধরো কোনো একটা চার্জ নিলাম, সেই চার্জটা থেকে যদি কোনো দূরে, অনেক দূরে, অনেক দূরে মানে কত দূরে, এর যেটা সাইজ, ধরো এর সাইজ ডি আর এটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে আর, তো আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন ডি হয়, তখন আমরা ওই চার্জটাকে পয়েন্ট চার্জ বলতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কখন বলতে পারবো আমরা? চার্জ ধরছি যে চার্জের একটা, প্রত্যেকটা চার্জের নিজের একটা সাইজ আছে, সাইজটা থেকে যদি ডিস্টেন্সটা অনেক দূরে হয়, সাইজটা থেকে, সাইজটা ধরো ডি সাইজ মানে ডি লেন্থের সাইজ, সেখান থেকে যদি ডিস্টেন্সটা অনেক দূরে হয়, সেটাকে বলা হয়, তখন আমরা সেটাকে বলবো যে এটা একটা পয়েন্ট চার্জ। বোঝা গেল কখন আমরা পয়েন্ট চার্জ কনসেপ্ট করব, কনসেপ্টটা নেব? সৌভিক বুঝতে পারলাম না, আবার বলো। ধরো আমি একটু আগে কি বললাম যে পয়েন্ট চার্জ বলে কিছু হয় না, যার কোনো মানে পয়েন্টের কি, পয়েন্টের কোনো রকম সাইজ নেই, কিচ্ছু নেই, কিন্তু প্রতিটা পৃথিবীতে যে কোনো একটা বস্তু আছে তার নির্দিষ্ট সাইজ এন্ড শেপ আছে, তো যতই ছোট হোক। আচ্ছা। এবার তখনই আমি সেই বস্তুটাকে পয়েন্ট বস্তু হিসেবে কনসিডার করব বা পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করব, যখন আমরা ওই বস্তুটা থেকে বহু দূরে আমরা কোনো কিছু জিনিসকে মেজার করব, তাই না? হ্যাঁ, সেই জন্য বলছিলাম যে ধরো একটা জিনিস, একটা বস্তুর সাইজ হচ্ছে ডি, আর তার থেকে ওই বস্তুটা থেকে বস্তুটার সেন্টার অফ মাস থেকে আর ডিস্টেন্সে আমি কোনো কিছু মেজার করছি, ওর ইলেকট্রিক ফিল্ড কত বা ইলেকট্রিক ফোর্স কত, হোয়াট এভার ইট ইজ। যদি আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন ডি হয়, যদি আরটা খুব বড় হয় ডি এর থেকে, তখন আমি এই বস্তুটাকে, যেটা ডি সাইজ, এই বস্তুটাকে আমি তখন সাইজটা নেগলেক্ট করে এটা পয়েন্ট চার্জ ধরতে পারবো। এটা বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। ঠিক আছে, তার মানে সবসময় যখনই কোনো জিনিস পয়েন্ট চার্জ বলছি, তখনই সেটা মাথায় রাখতে হবে যে বস্তুটার সাইজটা ডিস্টেন্সের থেকে অনেক ছোট। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো দ্যাটস ডান। দেন আমি একটা জিনিসে ফিরে আসতে চাই, সেটা হলো মানে বলতে চাই, সেটা হলো ইলেকট্রিক ফিল্ড, যেটা নিয়ে দৈবিক অনেকক্ষণ ধরে কথা বলছিল। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা মাকড়সার জালের মতো একটা জিনিস, বাট মুশকিলটা হলো এটা একটা ইনভিজিবল জাল, যে জালটা কেউ দেখতে পায় না। ফিল্ড মানে কি? ফিল্ড মানে তোমাকে বুঝতে হবে, এখানে ফিল্ড বলতে এটা বোঝায় যে যতটা রিজিয়ন পর্যন্ত ওই চার্জের প্রেজেন্স বোঝা যায়। এখন চার্জের প্রেজেন্স বলতে আমরা কিভাবে বুঝবো সেটাকে দৈবিক? কোনো একটা, যখন আমি বলছি চার্জের প্রেজেন্স বোঝা যায় বা চার্জের অবস্থান আছে, চার্জটা আছে সেটা বুঝতে পারবো, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো? স্যার ওটা ওর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউস করবে, যার জন্য ওর আশেপাশে যদি কোনো অন্য চার্জ থাকে সেটাকে ও ইনফ্লুয়েন্স করবে, আর আমরা অন্য চার্জটার বিহেভিয়ারটা দেখে আমরা বুঝতে পারবো যে ওইখানে একটা কোনো রকম চার্জ আছে। এক্স্যাক্টলি, তুমি অনেক জিনিসপত্র এনেছো, বাট কথাটা তুমি ঠিকই বলেছো যে কোনো একটা চার্জ আছে কি নেই তার প্রেজেন্স বুঝতে পারবো যদি আমরা একটা টেস্ট চার্জ জানি, যেটা অন্য একটা চার্জ জানি, যেটাকে আমরা বলবো টেস্ট চার্জ। টেস্ট চার্জের উপর কিরকম ফোর্স লাগছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। যদি দেখি টেস্ট চার্জটা অ্যাট্রাক্ট হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে টেস্ট চার্জটা মানে যে চার্জটা ওখানে যে চার্জটা আছে সেই চার্জটার নেচার টেস্ট চার্জের নেচারের অপোজিট। বাট টেস্ট চার্জটা যদি পজিটিভ হয়
তাহলে ওখানে যেটা চার্জটা আছে সেটা নেগেটিভ চার্জ, তার জন্য সে অ্যাট্রাক্ট করছে। আর যদি রিপেল করে তাহলে বলবো সেম সেম অবস্থানে আছে। সেই জন্য আমি বললাম যে ফিল্ড বলতে আমরা বুঝবো, বাই ফিল্ড আমরা বুঝবো রিজিয়ন where the charged object has any influence. এবারে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে কি বুঝবো? ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা ওর ইনফ্লুয়েন্স বুঝবো, যে কতটা জায়গা জুড়ে, কতটা রিজিয়ন জুড়ে। এটা কিউ, আর আমরা দেখছি এতটা রিজিয়ন জুড়ে ওর হয়তো ইনফ্লুয়েন্স আছে। ইন 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 প্রিন্সিপাল একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট রিজিয়ন পর্যন্ত, তাই না? বাট যত দূরে যাব আমার যে ফিল্ডের যে ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি যত দূরে যাব কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে, ইট উইল রিডিউস, রাইট? তো আমি ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি বুঝতে পারলে? যে একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন ওই চার্জের চারিদিকে ক্রিয়েট হয় যখন চার্জের প্রেজেন্সে, যেটা ওই চার্জটার প্রেজেন্স বোঝায়। ওকে, এরপর পার ইউনিট চার্জে কতটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, which is denoted by E. ওকে, তাহলে E হলো F by Q। এরপরে আমরা ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর কোয়ান্টিটি। চার্জ কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? স্কেলার। তো দুটো 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 তার মানে এখানে দেখতে পেলাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এরপর যখন আমরা একটা জিনিসকে নিয়ে আসি ওই চার্জের ইলেকট্রিক ফিল্ড বোঝানোর জন্য, এটাকে বলা হয় টেস্ট চার্জ। টেস্ট চার্জ বুঝে গেলাম কি, আমার আলাদা করে লেখার দরকার নেই। ওকে, সো এটা যদি আমার হয় আলটিমেটলি, তার মানে আমার ফার্স্টে আমার একটা কিউ পরিমাণ চার্জ ছিল এখানে, ঠিক আছে, আর এখানে একটা স্মল কিউ নিয়ে আসলাম, এদের মধ্যে ডিস্টেন্স হলো গিয়ে আর, তার মানে এদের মধ্যে ফোর্সটা কত হবে? ফোর্সটা কত হবে? স্যার ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার ইন্টু কে। ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, আর এখানে 1/4 পাই এপসিলন নট। এটা হচ্ছে এসআই ওয়েতে। আর যেটা দৈবিক বললো যে কিউ বাই কে কাপ্পা আর স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস ইউনিটে, বাট আমরা অলওয়েজ এসআই লিখবো, ঠিক আছে দৈবিক? ওকে 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 স্যার। ঠিক আছে, ওকে। না এইটা যদি এফ হয় তাহলে ই কত হবে? তিতলি, ই কত হবে? তিতলি,
Yes. কত হবে? You are muted. You are muted. You are speaking but you are muted. Yes, sir. তাহলে ই কত হবে? এফটা এত হলো, তাহলে ই কত হবে? ফর্মুলা সব লেখা আছে ওখানে। So creative by R square. কত? ওকে, সো আমরা এসআই যেহেতু লিখবো, তো এটা হবে 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। ওকে, Yes, sir. ইয়া, সো নাও এর চার্জের উপর ডিপেন্ড করে, কিউ এর চার্জের উপর ডিপেন্ড করে এর ডিরেকশনটা ক্রিয়েট করা হবে। এখন দৈবিক বলো যে যদি কিউ পজিটিভ হয়, আর এই স্মল কিউ যদি পজিটিভ হয়, তো ডিরেকশনটা কোন দিকে হবে? ফোর্সের ডিরেকশনটা মানে স্যার নেগেটিভ হবে। নেগেটিভ হবে। কিউ পজিটিভ, স্মল কিউ পজিটিভ, Yes, sir. তাহলে ডিরেকশনটা কি হবে? তাহলে এই ফোর্সটা, এর ফিল্ডের জন্য ফোর্সটা ওকে তো রিপেল করবে, অ্যাওয়ে ফ্রম চার্জ ক্যাপিটাল, তাই না? Yes, sir. তো সেই জন্য ডিরেকশনটা এই দিকে হবে। আচ্ছা। তো আমরা যদি এটাকে এভাবে লিখি, ভেক্টর ফর্মে যদি লিখি, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে ই ভেক্টর 1/4 কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আর ক্যাপ। আর মানে এই যে ভেক্টর ডিস্টেন্সের দুজনের মধ্যে যে ডিস্টেন্সের ডিরেকশনটা কোন দিকে সেটা সেই বরাবর, রাইট? নাও হোয়াট উইল বি দ্য ডাইমেনশন অফ ই? F by Q. F is mlt minus 2, Q is I by T, right? So this will be m l I T minus 3. Okay, and one more thing, what will be unit of field intensity? Newton per coulomb, or should we write it in this way, Newton coulomb inverse? Yeah, Shobhik. সে বলছি ওই যে ডাইমেনশন অফ ই এর ওইটা ml I⁻⁻1 হবে, আর T⁻⁻3 হবে, আর এটা তো উপরে যাচ্ছে। Okay, I to the power minus 1. Yes, correct. And আর কি বলছিলে? ওটাই বলছিলাম। Okay, yeah. Thank you for pointing it correctly. So ml I to the power minus 1, T to the power minus 3. Exactly. Great. So এরপর আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আমি চাই এইটা সবাই একটু মন দিয়ে দেখো। ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা হচ্ছে যে ওই ইলেকট্রিক ফিল্ডটা রিজিয়ানের কোন দিকে কতটা কিরকম কোন ডিরেকশনে আছে সেটা বোঝানোর জন্য কতগুলো কাল্পনিক ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কোনো এক্সিস্টেন্স নেই, কাল্পনিক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়। এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। পরীক্ষাতে আসতে পারে বিভিন্ন সময় যে একটা পজিটিভ চার্জ দিয়ে দিল, দিয়ে বললো এটার ফিল্ড লাইন্স গুলো কেমন হতে পারে, বা একটা এরকম দেওয়া হলো, একটা পেপার শিট দেওয়া হলো, সেই পেপার শিটের চারিদিকে স্পেসে কিরকম করে হতে পারে। নাও একটা পজিটিভ চার্জ ধরো প্লাস কিউ আছে, পজিটিভ চার্জ, এর কিরকম হবে ফিল্ড লাইন্স?
পজিটিভ চার্জের ফিল্ড লাইন্স হবে এক্ষেত্রে সবসময় ফিল্ড লাইন মাথায় রাখবে পজিটিভ চার্জ থেকে স্টার্ট হয়ে বাইরের দিকে হয়। এটার ফিল্ড লাইন্স হবে এরকম। এটা জাস্ট রিপ্রেজেন্টেশন। এটার মানে বোঝায় যে এখানে কোনো পজিটিভ টেস্ট চার্জ আনলে সেটাকে রিপেল করবে। এবং ইকুয়াল অ্যামাউন্টে দেখো, আমি এখানে হয়তো ছবিটা ভালো করে রাখতে পারিনি, সব দিক থেকে ইকুয়াল অ্যামাউন্ট এখান থেকে ডিস্টেন্স বরাবর। মানে আমি যদি এখান থেকে একটা আর ডিস্টেন্সের একটা সার্কেল আঁকি, অ্যাকচুয়ালি এদের যে উইডথ, এই লাইনগুলোর যে উইডথ, সেটা এদের ম্যাগনিটিউড ডিপিক্ট করে। তো আমি এখানে সবাইকে একইভাবে এঁকেছি কারণ ওটা তো আঁকা সম্ভব নয়। তো এখান থেকে যদি আর ডিস্টেন্স নিই, দেখো সব ডিস্টেন্সই সমান হবে ম্যাগনিটিউডটা, বাট ডিরেকশনটা হবে আউটওয়ার্ড ডিরেকশন। ওকে ফাইন। নাও এখন যদি আমি ইয়া বিষয়টা বুঝলাম না, ওই লাইনগুলোর ম্যাগনিটিউডের বিষয়টা। ইয়া সো ম্যাগনিটিউডটা মানে হচ্ছে যে এখানে আলটিমেটলি লাইন্স, তো তুমি ডিরেকশনটা তো বুঝে গেছো। ডিরেকশনস ফার্স্টে বলে দিই, ডিরেকশনস আর ডিনোটেড বাই অ্যারোস। ওকে, আর ম্যাগনিটিউড দুভাবে বোঝানো হয়। এক, এই অ্যারোগুলো উইডথ অর এই অ্যারোগুলো অ্যারোস ডেন্সিটি। ওকে, সেটা কিরকম করে, ধরো আমি যদি এখানে ই চার্জ নিই, ই পজিটিভ ধরো, মানে একটা পজিটিভ চার্জ আছে, তাহলে যদি আমি যদি এইরকম করে আঁকি ছবিটা, এরকম করে ছবিটা আঁকি, তাহলে 2e র জন্য আমার ছবিটাকে এইভাবে আঁকতে হবে। তাহলে 3 এর জন্য কিভাবে আঁকতে হবে, মানে দেখো যত চার্জ বাড়ছে ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ফিল্ড মানে লাইনগুলোর ডেন্সিটি বেড়ে যাচ্ছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। লাইনগুলোর ডেন্সিটি বেড়ে যাচ্ছে। ইয়েস স্যার। বা এটাকে আমি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এটার জায়গায় এমন ভাবে রিপ্রেজেন্ট করলাম 2e প্লাস একটু মোটা, মানে এর উইডথের মোটা ভাবে রিপ্রেজেন্ট করলাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দুরকম বলছি ওয়েট গুলো কালেকটিভ সাম, মানে যে অ্যারোগুলো এঁকেছি সেই অ্যারোগুলোর উইডথের কালেকটিভ সামটা কি চার্জের কোয়ান্টিটিটা হবে, নাকি অনলি সিঙ্গেল যে উইডথ হবে সেটাই চার্জের কোয়ান্টিটিটাকে ডিনোট করবে? ইন্টেন্সিটিটা আচ্ছা, সেটা তো আমরা আলটিমেটলি যখন গাউস ল পড়বো তখন জানাবো। বাট এখান থেকে এটা কোয়েশ্চেনটা তো তোমার এটা যে কতগুলো লাইন হলো তার উপর ডিপেন্ড করছে, তাই না? এটা বলতে চাইছো তো কি? হ্যাঁ স্যার, না মানে আমি বলছি যদি লাইনগুলো উইডথ গুলোকে সেম ধরা হয়, ধরে নিলাম ডাব্লিউ আর 4টে লাইন এঁকেছি, তা এই 2e যে চার্জটা আছে ওটা, ওই চার্জটার ম্যাগনিটিউড আমি ধরলাম 2q, তাহলে 2q কি ইকুয়ালস টু 4w হবে, নাকি 2q ইকুয়ালস টু অনলি w হবে? 2q w মানে এক একটা উইডথ ধরলাম, তাই না? হ্যাঁ ইয়েস স্যার। না, তাহলে তো আমাকে এটা ধরতে হবে, যদি উইডথ আমি যদি এভাবে ধরি যে 2q চার্জ, আর তুমি বলছো প্রতিটার উইডথ w ধরি, হ্যাঁ তাহলে তুমি ওভাবে বলতে পারো যে আলটিমেটলি এক একটা উইডথ আমার q/2 হিসাবে ডিনোট করছে। এক্স্যাক্টলি, মানে 2q ইকুয়ালস টু w হবে, তাই তো স্যার? ওকে স্যার। কিন্তু তাহলে তোমার ভাষায় যদি বলি, ধরো এইখানে উইডথটা এরকম ছিল, ঠিক আছে?
তাহলে এখানে চারটে, প্রতিটার উইথ ডব্লিউ, তাহলে 4W হচ্ছে 2Q, সরি কিউ, আর এখানে ধরো উইথ ডব্লিউ প্রাইম, তাহলে 4W প্রাইম হচ্ছে কিউ, 2Q। তাহলে বুঝতে পারছো যে উইথ দ্য ডব্লিউটা এখানে Q/2 হচ্ছে, এখানে ডব্লিউ প্রাইমটা সরি Q/4 হচ্ছে, এখানে ডব্লিউ প্রাইমটা Q/2 হচ্ছে। দেখো ডাবল হয়ে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তিতলি ব্যাপারটা ক্লিয়ার? হ্যালো, Yes, sir. ওকে। সৌভিক? হ্যাঁ স্যার। Okay, now tell me, if there is negative charge, then field lines টা কিরকম হবে? অরিত্র, ইয়েস স্যার। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তার ফিল্ড লাইন্স গুলো কিরকম হবে? পজিটিভ চার্জের জন্য দেখো বাইরের দিকে হয়েছিল, তাহলে নেগেটিভ চার্জের দিকে জন্য কিরকম করে হবে তোমার কি মনে হয়? ভেতরের দিকে হবে। সব ভেতরের দিকে হবে, রাইট? হুম। আমি এটা আঁকছি এখন, সব ভেতরের দিকে হবে। ওকে, এই রকমের ফিল্ড লাইন্স হতে পারে, আরো অনেক রকমের ফিল্ড লাইন্স হয়, বাট সেটা আপাতত আমি এখন এটা বলছি। ধরো আচ্ছা, ওখানে ফিল্ড লাইন্স প্রেজেন্স আছে মানে ওখানে কিছু মানে ওখানে কিছু ফোর্স আছে, ঠিক আছে? সাধারণত ওই ফিল্ড লাইন ডেনসিটি, যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আছে ওর ডেনসিটি দিয়ে ওর ইন্টেন্সিটিকে ডিনোট করছি। এবার আমি একটা ছোট এক্সারসাইজ দিই। এক্সারসাইজ, ধরো এখানে একটা চার্জ আছে পজিটিভ, এখানে একটা চার্জ আছে পজিটিভ, এর ফিল্ড লাইন্সটা কিরকম হবে? ইন বিটুইন রিজনে ফিল্ড লাইন্সটা কিরকম হবে? এই ইন বিটুইন রিজনে ফিল্ড লাইন্সটা কিরকম হবে কেউ বলতে পারবে? এখানে তো ধরে নাও সব বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, এদিকে সব বাইরে যাচ্ছে, ব্যাপারটা আছে যেহেতু এখানে রিপালশন হচ্ছে, তো এখানে ফোর্সটা এই রিজিয়ন পর্যন্ত যাবে, এখানে একটা ইনফাইনাইট রিজিয়ন ক্রিয়েট হবে, সরি এখানে নো ফিল্ড লাইন্স, নো ফিল্ড লাইন। বোঝা গেছে ব্যাপারটা? কারণ ওখানে তো দুটো যদি সমপরিমাণ চার্জ কাছে নিয়ে আসে তাহলে মাঝের রিজিয়নে তো কোনো রকম ওরা একে অপরকে রিপেল করবে, মাঝের ওইখানে তো কোনো রকম কোনো কিছু ফিল্ড লাইন্স থাকার কথা নয়, তাই না? ইয়েস স্যার। ওখানে যদি কোনো রকম কোনো টেস্ট চার্জ আনি, সেটা কি কোনো রকম ভাবে দুটো ইলেকট্রিক চার্জ দ্বারা প্রভাবিত হবে? হবে না তো, কারণ ওখানে তো ওরা আস্তে আস্তে ওই রিজিয়ন থেকে সরে যাচ্ছে, রিপেল করে যাচ্ছে, রাইট? সিমিলারলি তুমি যদি এখানে আরেকটা জিনিস আনি, সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, এখানে ওই একই রকম হবে, বাট sorry, directions will be reverted, direction will be in this region. নাও যদি একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, একদম এক্সট্রিম এন্ড গুলোতে তো বাইরের দিকে থাকবে ফর শিওর, বাট ইন বিটুইন এই রিজিয়নে বাইরের দিকে থাকলেও যেটা হবে, এখানে যেটা জিনিসটা হবে সেটা হলো ওরা ওদের ফিল্ড লাইন্স গুলো আলটিমেটলি এখানে তো ডিরেক্ট এরকম আসবে, এখানে
কার্ভড আউট হয়ে যাবে। ওকে, আন্ডারস্টুড দ্য পয়েন্ট? সমস্ত কিছুকে ওখানে, যেখানে আরো অন্য কোনো চার্জ নেই, তো ওই পুরো জিনিসটা এইদিকে হবে। ওকে, মানে ইলেকট্রিক্যাল হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ ওই ওর যে পুরো যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলোকে ওই নেগেটিভ চার্জ নিজের দিকে নিয়ে মানে ওভাবে কার্ভ হয়ে যাবে। ওকে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জানাটা। তার মানে Yes, sir. এখানে যদি কোনো রকম অন্য কোনো টেস্ট চার্জ আনি, সেটা ওর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে। ওকে, সো নাও one more point is the properties of electric field lines. Properties of electric field lines. First thing first, tangent of the electric field lines at certain point at any points denotes its electric field direction. তো আমার এই ইলেকট্রিক লাইনসের যদি এই পয়েন্টে ধরি, তো এর যে এখানে যে ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট, এইটা এখানে ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করে। বুঝলে? ক্লিয়ার? অ্যান্ড দ্য ইলেকট্রিক field line density denotes the magnitude of electric field intensity. Okay, so মোটামুটি আজকের মতো জিনিস কমপ্লিট, বাট একটা প্রবলেম করা যাক নাকি? ওকে, প্রবলেম করি একটা ছোট্ট করে। ওকে, সো প্রবলেম 1, ডায়াগ্রাম আঁকছি। দেখো এখানে একটা পজিটিভ চার্জ সেম ইউনিট কিউ চার্জ কিউ, এখানে একটা নেগেটিভ চার্জ কিউ, এখান থেকে এই দূরত্বে, যেটা এখান থেকেও ডি ডিস্টেন্সে আছে, এখান থেকেও ডি ডিস্টেন্সে আছে, ডিস্টেন্স ডি, এই পি পয়েন্ট আর এদের মাঝের দূরত্ব হলো আর। ওকে, নাও পজিটিভ চার্জের জন্য এই পি ডিরেকশনে কি রকম ভাবে ইলেকট্রিক ফিল্ডটা হবে, কোন বরাবর হবে? এটাকে ধরো ও দিলাম নামটা, এটাকে ও, এটাকে ও প্রাইম। তাহলে পজিটিভ চার্জের জন্য আমরা কিভাবে জানতাম কোন দিকে হবে? অ্যাওয়ে ফ্রম দ্যাট, তো এই বরাবর হবে পজিটিভ চার্জের জন্য, রাইট? নেগেটিভ চার্জের জন্য কোন দিকে হবে? নেগেটিভ চার্জের জন্য কোন দিকে হবে? টুয়ার্ডস দিস ডিরেকশন, এই ইয়েলো লাইনের দিকে, রাইট? এবার আমাকে কথা বলো যে আমি যদি এই দুটোকে কম্পোনেন্ট ওয়াইজ ব্রেক করি, তাহলে লালটার জন্য কোন দিকে হবে? এইভাবে ব্রেক করতে পারবো, এটা আর এটা। আর ইয়েলোটাকে যদি ব্রেক করি, তাহলে এটা আর এটা।
isn't it? Yes, sir. ওকে, এরপর যদি সমপরিমাণ, এবার চার্জের আমি কোয়ান্টিটিটা ধরছি, তাহলে এখানে আবার লিখি আগে। তো পজিটিভের জন্য লিখলাম ইকিউ প্লাস, ইকিউ প্লাসের জন্য চার্জটা কত হবে 1/4 পাই, এই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে 1/4 পাই এপসিলন, চার্জ কত কিউ বাই ডি স্কোয়ার, রাইট? কিউ বাই ডি স্কোয়ার। ডিরেকশন কোন বরাবর ছিল? ওপি ভেক্টরের দিকে, ওপি ভেক্টরের দিকে। ইউ কি মাইনাস কত হবে 1/4 পাই এপসিলন নট কিউ ডি স্কোয়ার, এইটা হবে পি ও প্রাইম ভেক্টরের দিকে। ক্লিয়ার? পি ও প্রাইম ভেক্টরের দিকে, পি ও প্রাইম ভেক্টরের দিকে হচ্ছে পি ও প্রাইম, রাইট? পি ও প্রাইম মানে এই বরাবর, তাই না? এখন এই দুটোকে যদি কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করি, আমার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ইয়া, সো দিস ইজ আর, দিস ইজ থিটা, নাও ইয়া, সো এর একটা কম্পোনেন্ট এক বরাবর থাকবে, আর একটা কম্পোনেন্ট আরেক বরাবর থাকবে। এখন এই 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 যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, Yes, sir. রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা সেম হলে এইখানে কত হবে? এটা দিস ইজ থিটা, সরি দিস ইজ থিটা হলে এটা r/2, দিস ইজ অলসো r/2, রাইট? এখন এটাকে ইয়েলো কালারটা ঠিক হচ্ছে না। This theta, this is also theta. This means if this is theta, this is 90. This is 90 minus theta. So yeah. So if that is the case, then okay. So what will be this angle? What will be this angle? What will be this angle? Anyone? This Sir, is এই P অ্যাঙ্গেলটা, a P angle-টা, এই angle-টা exactly আচ্ছা 90 minus theta. Right? yes sir, কারণ এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে থিটা আর থিটা কেটে গেল, 90 প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি, একটা লাইন 180 ডিগ্রি করে। দেখুন এটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব, এই বরাবর এই বরাবর, এই বরাবর এই বরাবর। তাহলে পিও মানে কি মাইনাস হচ্ছে, তো পিওটাকে আমি এভাবে লিখতে পারি, এটা ভাবে লিখতে পারি কি, যে এইটা মানে হলো -1/4 পাই এপসিলন নট কিউ বাই ডি স্কোয়ার ও প্রাইম পি, এভাবে লিখতে পারি না? ভেক্টরটা জাস্ট রিভার্স হয়ে গেল, তাই না? ফলো করতে পারছো তিতলি? Yes, sir. তাই না? আমি পিও প্রাইমটাই হতো মাইনাস ও প্রাইম পি, তাই না? পিও প্রাইমটাই তো মাইনাস ও প্রাইম পি। Sir. ইয়া, তো এটা যদি হয়, তো আমরা এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম। এখন থিটা মানে কি? থিটা, ট্যান থিটা, okay, so let me write it like this. So tan theta is, we can write as tan theta will be, let's write it as cos and pi. So tan
if this is d, this is r by 2, this will be tan theta, this will be sorry cos theta. Let me write here one more thing, this is n, so tan theta will be cos theta will be r by pn divided by d. Sin theta will be r by 2 by d, and tan theta will be pn sorry, p not pn, tan theta will be r by 2 by pn. Now what is pn? Pn is root over of, it's a right angle r by 2 by d, so d square minus r by 2 whole square. Now ভালো করে কেয়ারফুলি, এইটা যদি একটা ভেক্টর হয় তো এর এইদিকে এটা হবে সাইন থিটা, তো এইটা এইদিকে কত হবে ই কিউ প্লাস সাইন থিটা, এটা হবে ই কিউ প্লাস কস থিটা, এটা এইদিকে হবে ই কিউ মাইনাস কস থিটা, এইটা হবে ই কিউ প্লাস ই কিউ মাইনাস cos theta, sorry sin theta, right? Now magnitude এর দিক থেকে e q plus আর e q minus দুটো সেম কি সেম না? Just mod of e q plus and mod of e q minus same or same নয়? Yes sir, yes sir, Same? yes sir. তার Same. মানে yeah, someone was asking, কেউ কিছু জিজ্ঞেস করছিলে? EQ প্লাস আর EQ মাইনাস যদি সেম হয় তার মানে আমার এইদিকে EQ মাইনাস cos থিটা আর এইদিকে EQ প্লাস cos থিটা সেটা পরস্পর অপোজিট দিকে, তার মানে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে নেট যে ফিল্ডটা হবে সেটা হচ্ছে এই বরাবর হবে, এই পি থেকে অ্যাওয়ে ফ্রম এইদিকে, যেটা হবে 2 EQ প্লাস সাইন থিটা, সো নেট ফিল্ড E will be EQ plus sin theta plus EQ minus sin theta, right? Now we know the mod of that, so we will take out the mod, right? And now sin theta we know how sin theta is written, r by 2 d, right? Then we will write here q by 4 pi epsilon naught d square times r by 2 d into 2, right? Into 2, if that is into 2, then we can write q by 4 pi epsilon d square times r by d, and that becomes q by 4 pi epsilon d cube into r. Is it clear how we are coming into that picture? And direction, if we write the direction will be, let me write it here, is along this is p, this is n, let's say this is m, direction is along pm direction. So is the fact clear? How কিভাবে করলাম একটু বলে দিই, এখানে প্লাস কিউ চার্জ আছে, তো পি পয়েন্টে এর যে let me get the pointer, এর যে এই বরাবর যে জিনিসটা আছে সেটা এই বরাবর হবে, ওপি বরাবর হবে, কিন্তু ম্যাগনিটিউড সেম হবে ইকিউ মাইনাসের জন্য, কিউ বাই 4 পাই এপসিলন নট ডি স্কোয়ার
বাট এটা হবে পি ও প্রাইম বরাবর, পি ও প্রাইম বরাবর, এই বরাবর পি ও প্রাইম বরাবর, তাই না? আমার কার্সারটা দেখতে পাচ্ছ তোমরা? পি ও প্রাইম বরাবর দেখতে পাবো। Yes, sir. হ্যাঁ, পি ও প্রাইম বরাবর হচ্ছে। এরপরে আমরা ওর কম্পোনেন্টটা ভেঙে নিলাম দুটো ডিরেকশনে, এইদিকে একটা এইদিকে একটা। এবারে এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি, তাহলে এই ডট 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 যে ইয়েলো লাইনটা আছে সেই বরাবর হবে ই কিউ মাইনাস কস থিটা, আর এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে ই কিউ মাইনাস সাইন থিটা। আমরা তো কম্পোনেন্ট এভাবে ভাগ করতে জানি, তাই না? ভাগ তো এভাবে করি, যেদিকে অ্যাঙ্গেলটা করেছে সেদিকে কস থিটা হয়, আর তার লম্ব ডিরেকশনে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে সাইন থিটা হয়। সিমিলারলি এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এটা পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এর এই বরাবর যে কম্পোনেন্টটা সেটা হবে ই কিউ প্লাস কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, ই কিউ প্লাস সাইন থিটা। এই বরাবর হবে ই কিউ প্লাস কস থিটা, আর ই কিউ মাইনাস কস থিটা আর ই কিউ প্লাস কস থিটা উইল ক্যান্সেল ইচ আদার, কারণ দুজনের ম্যাগনিটিউডটা প্রায় সেম, ই কিউ প্লাস আর ই কিউ মাইনাস সেম। তাহলে মানে বাকি রইলো যেটা, সেটা হলো গিয়ে শুধু এই বরাবর, শুধু এই বরাবর বাকি রইলো। এই বরাবর হয়ে থাকবে ই কিউ প্লাস সাইন থিটা আর ই কিউ মাইনাস সাইন থিটা। তো ই কিউ প্লাস সাইন থিটাকে এভাবে লিখেছি, ই কিউ প্লাস সাইন থিটাকে এভাবে লিখেছি। দুটোকে একভাবে লেখার পরে এটাকে লিখতে পারবো 2 ই কিউ সাইন থিটা, ই কিউ লিখেছি ই কিউ বাই 4 পাই এপসিলন ডি স্কোয়ার, আর আর বাই 2 ডি, এটা সাইন থিটা ইন্টু 2 কেটে গেল, দেয়ার ইজ ওখানে শুধু আর বাই ডি থাকবে। তো এই জিনিসটা বুঝতে পারলাম আমরা কি, রাইট? লাস্ট যে জিনিসটা আমি লিখে শেষ করবো আজকে, সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল, জাস্ট ছোট্ট আমাকে 2 মিনিট দাও। সেটা হচ্ছে একটা পয়েন্টে, ধরো পি পয়েন্টে যদি অনেক কটা ইলেকট্রিক ফিল্ড থাকে, ধরো E1, E2, E3 ডট 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 থাকে, তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা সব কটার অ্যাডিশন, সাম। তো সেই সামটা ভেক্টোরিয়াল সাম হবে। সো অ্যাট এনি পয়েন্ট রেজাল্ট্যান্ট field, resultant electric field intensity will be vectorial sum of all fields. তাহলে এই পয়েন্টে পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ইপি হবে E1, E2, E3, লেটস সে ওখানে 4টে ইলেকট্রিক ফিল্ড আছে E4, সেটাকে আমি এইভাবে লিখতে পারি I1 to 4 EI। এটাকেই বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, যেন সবকটা ফিল্ডে সুপারপজিশন হচ্ছে। ওকে, সো দ্যাটস দ্যাট। ইজ দেয়ার এনি আদার কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্যাট? কিছু কোয়েশ্চেন আছে, কিছু বুঝতে হবে, শর্ট কোয়েশ্চেন্স। কিছু কোয়েশ্চেন আছে? এনিওয়ান? তিতলি, সৌভিক, অরিত্র, দৈবিক? নো স্যার। তিতলি, এনি কোয়েশ্চেন? নো? ওকে, সো আমরা আর একদিন ক্লাসের পর আমরা আস্তে আস্তে প্রবলেম দিতে স্টার্ট করব। ততদিনকে বাই দি ওয়ে, এই ডেরিভেশনটা মনে রেখো, এই কিউআর এর এই ডেরিভেশনটা, এটা একটা ছোট্ট জিনিস, এটা তোমরা পরে বুঝতে পারবে এটা কি জিনিসটা, কিসের ডেরিভেশন করালাম অত সহজে। ওকে, এটা আস্তে আস্তে আমরা জানতে পারবো কিসের ডেরিভেশন যখন দিনে। ওকে, তাহলে এটা জিনিস তোমরা মোটামুটি ক্লাস ভালো করে পড়ো, ক্লাস নোট তোমরা 5-10 মিনিট পরে পেয়ে যাবে সব। আর আমি আপাতত এটা বলছি না, কারণ তোমাদের অনেক ব্যস্ততা থাকে যে মানে কি কি পড়লে তার একটা ছোট্ট নোট করতে, কিন্তু আমি প্রত্যেক দিন শুরুর 5-10 মিনিটে কিন্তু আগের দিনে যা ক্লাস হয়েছে সেই অনুযায়ী আমি জিনিসপত্র করাবো। আমি কিন্তু আজকে অনেক কিছু জিনিসপত্র ছোট ছোট করে বলা হয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, পরের দিনে এই কনসেপচুয়াল জিনিসগুলো থেকে জিজ্ঞেস করা হবে। ওকে ওকে, আমি রেকর্ডিংটা স্টপ করলাম আজকে।
স্যার জাস্ট এ মিনিট, আমি জাস্ট রেকর্ডিংটা স্টপ করি। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন আছে কি? তাহলে বলুন না, তাহলে রেকর্ডিং এর মধ্যে থেকে যাবে। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার, আমাকে ফার্স্ট দিনের লেকচারের লিঙ্কটা পাঠাতে পারবেন স্যার? ফার্স্ট দিন বলতে যেটা ওরিয়েন্টেশনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হ্যাঁ আমি মিস করেছিলাম স্যার। হ্যাঁ, ওরিয়েন্টেশনে পাঠাতে পারবো, বাট ওখানে মানে স্টাডি রিলেটেড কিছু নেই, মানে ওখানে জাস্ট কিভাবে কি পড়ানো হবে এই সম্বন্ধে ব্যাপার আছে, বাট আমি তোমাকে পাঠিয়ে দেবো এটা, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে ঠিক আমি আছে পাঠিয়ে দেবো, স্যার। মানে আমার কাছে নেই ওইটা, ওটা মানে সিস্টেমের কাছে আছে, মানে যারা করছে, হ্যাঁ, তো ওরা ভালো একটু করে আর বলে দেবো আমি করতে। আর তোমরা এই Yes, ক্লাসগুলো একটু লেট হবে, মানে একটু ল্যাগ থাকবে, 2-3 দিনের ল্যাগ থাকবে আস্তে আস্তে জিনিসপত্রগুলো সিস্টেমে আসতে, তারপর তুমি সবারই লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তুমি তোমার নিশ্চয়ই জিমেলটা সবাই 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 ওই গুগল ফর্মটা সবাই ফিল আপ করেছো তো? হ্যাঁ স্যার। শুভদীপ, শুভদীপ, আর ইউ দেয়ার? ইয়েস ইয়েস, বস। সো আই থিঙ্ক ওদেরকে গুগল ফর্মের ব্যাপারে তুই ভালো বলতে পারবি, বলে দে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোশ্চেনটা যদি একটু রিপিট করতে ভালো হতো। আমি অ্যাকচুয়ালি না না, অন আমি ছিলাম, আমার বলছিলাম যে নেটওয়ার্কটা ইস্যু ওদেরকে হচ্ছে। ওরা কি সবাই যে গুগল ফর্মে যেন নিজেদের ওই যেটা আগের দিন তোরা বলছিলিস যে জিমেল, ফোন নাম্বার, এইগুলো যেন সব কিছু মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো যেন দিয়ে দেয়, যাতে করে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে। কারণ আমরা যদি পরে ইউটিউব থেকে বা যদি ইয়ে করা হয় বা জিমেল হ্যাঁ থেকে অ্যাক্সেস করতে পারে, তো সেই জন্য তো ওইগুলো তো দরকার, জিমেল আইডি। ইয়েস ইয়েস, হ্যাঁ, জিমেল আইডি গুলো আই থিঙ্ক আমাদের কাছে সব ডেটাবেসে আছে, তো ওকে, যদি কারোর কাছে না থাকে আমি পিন করে নেব। ঠিক আছে। আর ফার্স্ট থিং ফার্স্ট তো একটা জিনিস করতে হবে, একটুখানি গুগলের সাথে একটু নিজেকে সিঙ্ক করতে হবে, যেমন গুগল ফর্মস বা গুগলের ড্রাইভ আমরা সবাই ইউজ করি কম বেশি। আহ, ওকে, যদি না কেউ করো তো সে হ্যান্ড রেজ করতে পারো, তাকে আমি গাইড করে দেবো গুগল ড্রাইভ থেকে হ্যাঁ, কি মানে করে কেউ যদি ইনফরমেশন করতে কালেক্ট না পারে করতে তো হবে, বা একদিন 8 ঘন্টা 40 আমাদের মিনিটের জন্য একটা ছোট্ট সেশন রেখে তাকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে কারণ কিছু আমরা শেখা না। যেহেতু অনলাইনে সবকিছু করবো, আমাদেরকে অনলাইন ফ্যামিলিয়ার হতে হবে অনেকটা। কারণ আজকে না করলেও আর 1 বছর পরে তোমরা সব কলেজে যাবে, তোমাদেরকে এগুলো করতেই হবে, কিছু করার নেই। দ্যাট ইজ জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি জাস্ট। ওকে, ইন দ্যাট কেস আমি জাস্ট ভিডিওটা অফ করি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে ফালতু।